এটা হলো সেই বিখ্যাত বিআইসি ক্রিস্টাল কলম, সম্ভবত তৈরি হওয়া পৃথিবীর সবচেয়ে সফল জিনিস। আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনার ঘরে, অফিসে, স্কুলে, প্রায় সব জায়গায়, প্রায় সবখানেই এই কলমটি পাবেন। এই পরিচিত ডিজাইনটি পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছে গিয়েছে, আর জীবনের কোনো না কোনো সময় আপনি নিশ্চিতভাবেই এই কলমটি ব্যবহার করেছেন। জানেন কি, 1950 সালে এটি বাজারে আসার পর থেকে এই কলমটি বিশ্বজুড়ে 100 বিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে। এই আশ্চর্যজনক সংখ্যাটি পরের সেরা বিক্রি হওয়া পণ্যগুলোকে অনেক পেছনে ফেলে দিয়েছে। আর অবিশ্বাস্য হলো, এটির ডিজাইন 70 বছরেরও বেশি সময় ধরে প্রায় একই রকম রয়েছে, এবং এখনও এটি প্রতিদিন 14 মিলিয়ন বিক্রি হয়ে বিশ্বজুড়ে নিজের জায়গা ধরে রেখেছে। এই কলমটির প্রভাব বিশ্বে ছিল বিশাল। কলমের দাম অনেক কমে গিয়েছিল, আর লিখতে ও পড়তে জানা মানুষের হার অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু কি ছিল এই কলমটির আসল রহস্য? কি কারণে এই সাধারণ জিনিসটি এত সফল হয়েছিল? আমরা এর প্রতিটি ছোট জিনিস বিশ্লেষণ করে দেখব, আপনাকে এই কলমটির পেছনের সত্য এবং অবিশ্বাস্য গল্প দেখাতে, এবং কিভাবে এর বুদ্ধিদীপ্ত ব্যবহারের কারণে এটি সবচেয়ে নিখুঁত ডিজাইন হয়েছিল। আপনি যদি পৃথিবী রং চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই কলমটি কতটা বৈপ্লবিক ছিল তা সত্যি বুঝতে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। একটা সময় ছিল যখন কলম ছিল খুবই দামি এবং ব্যবহার করা খুবই কঠিন। পুরনো পালকের কলম ব্যবহার করা খুবই কঠিন ছিল। এগুলো দিয়ে লিখতে গেলে বারবার কালির দোয়াতে ডুবিয়ে নিতে হতো, আর কালি ছড়িয়ে যেত। এই কারণে লেখা ছিল শুধু কিছু মানুষের কাজ, যারা এটা করতে পারত। তারপর এলো ঝর্ণা কলম। এর ঢোকা ছিল ধাতুর, আর ভেতরে কালি রাখা যেত, তবে এটাও ব্যবহার করা ছিল কঠিন। এর ঢোকাটা খসখসে ছিল, আর কালি ঠিকমতো আসতে হয়, আর দামি ছিল। আজকের দিনে যার দাম হতো প্রায় $150 মতো, তখন পৃথিবীর মাত্র 20 ভাগ মানুষ পড়তে ও লিখতে পারত। কিন্তু 19 শতকের শেষে একটা দারুণ আবিষ্কার হলো, একটা নতুন ভাবনা এলো। জন লাউড নামে একজন আমেরিকান আবিষ্কারক ভাবলেন, পাতলা ডগার বদলে একটা খুব ছোট বল ব্যবহার করলে কেমন হয়। এই বল ঘুরবে আর কাগজে কালি দেবে। তার ভাবনা ছিল এতে কালি আরো সমানভাবে লাগবে, আর ছোপ ছোপ হবে না। এভাবেই বল পয়েন্ট কলমের ধারণা এলো। কিন্তু তার ডিজাইন কাগজে কাজ করতো না, লিখতে গেলে খুব রুক্ষ লাগতো, তাই সেটি বাজারে চললো না। বহু বছর গেল, অনেক চেষ্টা হলো, অনেক নতুন ডিজাইন এলো, কিন্তু কেউ বল পয়েন্ট কলমটিকে নিখুঁতভাবে বানাতে পারলো না। যদি বল খুব আঁটো থাকতো, কালি আটকে যেত, আর যদি বেশি ঢিলা থাকতো, কালি বেরিয়ে ছড়িয়ে যেত। খুব ছোট বলটিকে ঠিকঠাক বানানো ছিল অত্যন্ত কঠিন। ঠিক তখনই এলেন লাসলো বিরো, আর তিনি বুঝলেন আসল সমাধান কলমে নয়, সমাধান ছিল কালিতে। আগের কালিগুলো ছিল পাতলা, যা সহজে হতো, দেরিতে শুকাতো, আর মাধ্যাকর্ষণ শক্তির উপর নির্ভর করত। তিনি তখন তেল ভিত্তিক কালি নিয়ে পরীক্ষা করলেন, যা ছিল ঘন, প্রায় সাথে সাথে শুকাতো, আর কাগজের উপর থাকতো। আর এটাই ছিল সেই আসল বুদ্ধি। এটা একটা বিশেষ পদ্ধতিকে কাজে লাগালো, যার নাম কোষিক্রিয়া, যা মাধ্যাকর্ষণ ছাড়াই কালিকে রহস্যময়ভাবে বলের উপরে টেনে আনত। কোষিক্রিয়া হলো সেই পদ্ধতি যা পানিকে গাছের শিকড় দিয়ে উপরে উঠতে সাহায্য করে। বিরুর কলমে এই পদ্ধতিটা একটু অন্যভাবে কাজ করত। কালি খুব পাতলা দেয়াল দিয়ে টেনে বলের উপর আসছিল, এতে বলটা সবসময় কালিতে ঢাকা থাকতো। বিরো দ্রুত তার এই দারুণ আবিষ্কারকে পেটেন্ট করে নিলেন। বিরো তার বল পয়েন্ট কলমে পারদর্শিতা অর্জন করলেন, আর তার কলম দক্ষিণ আমেরিকার জনপ্রিয় হলো। কিন্তু একটা বড় সমস্যা ছিল, তার সবচেয়ে সস্তা কলমটির দাম ছিল আজকের দিনে প্রায় অবিশ্বাস্য $190। ভাবা যায়? আর তাই এটি সবার কাছে পৌঁছাতে পারেনি, অর্থাৎ সাধারণ মানুষের জন্য তৈরি হয়নি। এই সময় লিখতে ও পড়তে জানা মানুষের হার মাত্র 33 ভাগ ছিল। কিন্তু মাত্র কয়েক বছর পরে মার্সেল বিক নামের একজন বিরুর কলমটি দেখলেন, আর বিশাল এক সুযোগ দেখলেন। তিনি $2 মিলিয়ন পেটেন্ট কিনে নিলেন, এবং একটি নতুন সংস্করণ ডিজাইন করা শুরু করলেন, যা অনেক কম দামে অনেক পরিমাণে, অর্থাৎ গণ উৎপাদন করা যেতে পারে। আধুনিক মেশিনের সাহায্যে তিনি খুব ছোট বল অনেক পরিমাণে বানানোর বুদ্ধি বের করলেন, ধাতুর বদলে প্লাস্টিক ব্যবহার করলেন, আর তৈরি হলো সেই বিআইসি ক্রিস্টাল কলম। আর এটাই ছিল সেই শেষ ফলাফল। দেখতে সাধারণ হলেও এই ডিজাইনটি ছিল আশ্চর্যজনকভাবে নিখুঁত। এতে কোনো চলন্ত অংশ ছিল না, কিন্তু প্রতিটি অংশেরই ছিল 2-3টে কাজ। যেমন 6 কোণা বডি টেবিল থেকে গড়িয়ে পড়া আটকায়, স্বচ্ছ বডিতে কালি দেখা যায়, খুব ছোট ছিদ্র দিয়ে বাতাস ঢুকে কালিতে সাহায্য করে, ভেতরের কালি বিশেষ ফর্মুলার, যা কোষিক্রিয়াকে কাজে লাগায়। বলটি এতটাই নিখুঁত ছিল যে সহজে কালি দেয়, আর কলম ব্যবহার না করলে মুখ বন্ধ রাখে। কলম উল্টো করে রাখলেও কালি পড়ে না, ঢাকনা কলম আটকাতেও সাহায্য করে। কলমটি ছিল এতটাই নিখুঁত আর সহজ যে আগের সব কলমের সমস্যা এটি সমাধান করেছিল। আর সবচেয়ে বড় কথা, এটি ছিল অবিশ্বাস্য
অবিশ্বাস্য রকম সস্তা। 1950 সালে মাত্র $2 বাজারে আসে। এটি সাথে সাথে সুপারহিট হয়। প্রথম বছরে শুধু ফ্রান্সে প্রতিদিন প্রায় 10,000-এরও বেশি বিক্রি হতো। মার্সেল বুঝেছিলেন বেশি পরিমাণে বানালে খরচ কমে আসে। তিনি দ্রুত বিশ্বজুড়ে কারখানা স্থাপন করলেন। 1953 সালের মধ্যে তিনি বছরে 4 কোটি কলম বিক্রি করেছিলেন এবং BIC ক্রিস্টাল বিশ্ব দখল করে নিল। এখন পৃথিবীর যে কেউ লিখতে বা আঁকতে চাইতো, তারা খুব সহজে তা করতে পারত। আর এটি ছিল সহজ। বিশ্ব যেন এই জিনিসটির জন্য অপেক্ষা করছিল, আর এটি এসেছিল সঠিক সময়ে। পরের 50 বছরে 100 বিলিয়ন এই কলম বিক্রি হলো, আর লিখতে ও পড়তে জানা মানুষের হার 35 ভাগ থেকে প্রায় 90 ভাগে পৌঁছে গেল। এই কলম ছাড়া আজকের জীবন কল্পনা করা প্রায় অসম্ভব, এবং এর ডিজাইন যে প্রথম দিন থেকে প্রায় একই রকম রয়েছে, এই ব্যাপারটা প্রমাণ করে যে এটি কতটা নিখুঁত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, পৃথিবীর রঙের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।